আপনাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে, মানে এইরকম লেখা একটা চলে এসেছে, আনফরচুনেটলি ইওর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু কন্টেন্ট মনিটাইজেশন। মানে এই অ্যাকাউন্ট থেকে আর কখনোই কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্রুভ করা হবে না বা নেওয়া হবে না। আপনারা ভাবছেন যে এমন লেখা চলে এসেছে, মানে এই অ্যাকাউন্ট থেকে আমরা হয়তো আর কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। তো আপনাদের কিন্তু আমি এই ভিডিও দেখিয়ে দেবো যে কিভাবে যদি এই লেখাটা আসে তাহলে এই লেখাটা কিভাবে মাত্র 7 দিন থেকে 8 দিনের মতো ঠিক করবেন, এবং আপনার অ্যাকাউন্টে কি কন্ডিশন থাকতে হবে, এবং আপনাদের যাদের ফেসবুকে মনিটাইজেশন এখনো হয়নি বা এরকম লেখাও আসেনি, মনিটাইজেশন লক হয়ে পড়ে আছে, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এইরকম লেখা আসবে। যদি ভিডিওর শেষে বেশগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু ওই সমস্যাটা হবে। তো এই জন্য বলবো, যাদের এই সমস্যাটা তারাও ভিডিওটা দেখবেন, যাদের সমস্যাটা অ্যাকাউন্ট নেই তারাও ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করবেন। তো চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথম এখানে দেখেন অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই যে মনিটাইজেশন, দিস পেজ ইজ নট সাইন আপ টু মনিটাইজেশন বিকজ ইজ নট ফলোইং পার্টনার মনিটাইজেশন পলিসিস। তো আপনি যদি ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই যে অ্যাপ্লিকেশন আছে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এটা কাদের এসছে? যাদের অ্যাকাউন্টে মনিটাইজেশন টোটাল ছিল না, মানে কন্টেন্ট মনিটাইজেশন লক অবস্থায় বলেন বা ইনভাইট অনলি অবস্থায়, কোনো অবস্থায় ছিল না, তাদের অ্যাকাউন্টে কিন্তু হঠাৎ করে মনিটাইজেশন এসছে, কন্টেন্ট মনিটাইজেশন, এবং এই লেখাটা চলে এসছে। তো এখন এই লেখাটা আপনারা কিভাবে ঠিক করবেন, আর এটা কি মনিটাইজেশন পলিসি আপনারা ভঙ্গ করেছেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি একটু বাদেই, কিভাবে ঠিক করবেন সেটাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনি চলে আসবেন, আসার পরে উপরের দিকে দেখতে পাবেন যে একটা 3 লাইন আছে। তো জাস্ট এই 3 লাইন অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে বা টুলস দেওয়া আছে, আপনি কিন্তু জাস্ট সাপোর্ট এই টুলসটা খুঁজে বার করবেন। সাপোর্ট টুলটা খুঁজে বার করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম যে লেখাটা আছে, তো জাস্ট এই রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই লেখার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। দেখেন এই লেখার উপরে ক্লিক করলে বেশ কিছুক্ষণ কিন্তু প্রসেসিং হয়। ততক্ষণ আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা মানে আপনি ফেসবুকে আপনার আগের পোস্টের জন্য কিন্তু এই লেখাগুলো আসতে পারে। এখন হয়তো আপনি নিজের কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু আগে হয়তো আপনি এমন কিছু পোস্ট করেছেন যেগুলো বিতর্কিত বিষয়, মানে কোনো জায়গায় ঝামেলা হচ্ছে সেটা ভিডিও করে দিয়ে দিয়েছেন, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে রক্ত বা কোনো কিছু আছে সেটা হয়তো আপনি দিয়ে দিয়েছেন। তাছাড়া এমনও হতে পারে যে আপনার ফেসবুকে আপনি অন্য কারো কন্টেন্ট কিন্তু আপলোড করেছিলেন বা সেখানে কিন্তু মিউজিক ইউজ করা আছে, যার জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। তো এখন আপনার করণীয় কি? এখন দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে যে ভিডিওগুলো কপি পেস্ট ভিডিও আছে সেগুলো কিন্তু সর্বপ্রথম আপনি ডিলিট করবেন, এবং আপনার অ্যাকাউন্টে যদি মানে এমন কোনো বিতর্কিত বিষয় যেগুলো আমি বললাম সেগুলো থেকে থাকে সেগুলো কিন্তু ডিলিট করে দেবেন। তারপর কিন্তু রিপোর্টটা করবেন, দেখবেন যে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। তো দেখেন এবার রিপোর্টটা করার জন্য আপনি এখান থেকে ইনক্লুড যে অপশনটা আছে, ইনক্লুড এই অপশনটা কিন্তু খুঁজে বার করে নেবেন। এবার আপনার ফেসবুক প্রোফাইলে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনার খুঁজে, ফেসবুক প্রোফাইল না পেজ কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। তো দেখেন যেহেতু এখান থেকে আমার পেজ প্রোফাইল নিয়ে সমস্যা হচ্ছে, তো প্রোফাইল আমি সিলেক্ট করবো, যদি পেজ হয় তাহলে পেজটা সিলেক্ট করবেন। তো দেখেন প্রোফাইল অপশনটা আমি সিলেকশন করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু। তো দেখেন এই ডিসক্রাইব দ্য ইস্যু এই জায়গায় আপনাকে কিন্তু একটা সঠিক ফর্ম লিখতে হবে, যেটার জন্য আপনার ফেসবুক প্রোফাইলটা ফেসবুক টিম ঠিক করবে। এই ফর্মটা আপনার কোথা থেকে পাবেন? দেখেন এর জন্য আপনার সর্বপ্রথম চলে আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে, অথবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, মানে অ্যাবাউট অপশনে গেলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি জয়েন হয়ে যেতে পারেন। তো দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি লেখাটা দিয়েছি, এই যে লেখাটা, জাস্ট এই লেখাটা আপনাকে কিন্তু কপি করে নিতে হবে। দেখেন আমি কিন্তু কপি করে নিচ্ছি, নেওয়ার পরে লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি। এবার আপনার এখানে কিন্তু দুটো কাজ করতে হবে, যদি আপনার পেজ হয় তাহলে কিন্তু পেজের নাম লিখতে হবে এখানে, আর যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু প্রোফাইল লিঙ্কটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আদার্স কোনো কিছুই করার দরকার নেই। তারপর এখান থেকে আপলোড ফর্ম ফোনে ক্লিক করবেন, এবং যে মনিটাইজেশন অপশনটা কিন্তু আপনার রেস্ট্রিক্টেড হয়েছিল সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। আদার্স কোনো কিছুই করার দরকার নেই। তারপর এখান থেকে আপনি যে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করে এটা কিন্তু সেন্ড করে দেবেন। দেখতে পাবেন আপনার যে ফেসবুক প্রোফাইল বা পেজে যে সমস্যাটা আছে সেটা কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, যদি আপনি ভিডিওগুলো আগে ডিলিট করেন, মানে যে ভিডিওগুলো সমস্যা ছিল বা সমস্যা থাকতে পারে বলে আপনার মনে হয়েছে সেগুলো ডিলিট করে তারপর রিপোর্ট করেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আর যদি আপনি এগুলো না করে শুধু রিপোর্ট করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো আশা করছি আপনাদের এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে আরো কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা নাটকের ভিডিও এডিটিং বা অনেক ভিডিও এডিটিং নিয়ে কমেন্ট করছেন তাদের জন্য কিন্তু খুব দ্রুত ভিডিও আসবে,
1 থেকে 2 দিনের মতো পরপর কিন্তু রেগুলার ভিডিও আসবে, আপনারা একটু ওয়েট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি আমার এই মুখটা প্রথমবার দেখে থাকেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।